ঢাকায় স্কুলের ওপর ভেঙে পড়ল চীনে তৈরি বাংলাদেশের যুদ্ধবিমান। ঢাকায় ক্যাম্পাসে ভেঙে পড়ল যুদ্ধবিমান এবং এই ঘটনায় 20 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 150-রও বেশি আহত। ক্যাম্পাসে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস সেই সময় চলছিল যখন এই যুদ্ধবিমানটি আচমকা ও স্কুলের ওপরে ভেঙে পড়ে। এখনো পর্যন্ত 171 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 20 জনের যে মৃত্যু হয়েছে তার মধ্যে বেশ কিছু শিশুও থাকতে পারে বলে আশঙ্কা। প্রশিক্ষণের সময় হঠাৎই ভেঙে পড়ে বাংলাদেশি বায়ুসেনার F-7BGI যুদ্ধবিমান। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:06। প্রশিক্ষণের জন্য উড়ান এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা। MiG-21 সিরিজের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে ছিল যেটাকে আমরা ফ্লাইং কফিন বলতাম, ওইটারই চায়নার অ্যান্ড রাশিয়া কোলাবোরেশনের তৈরি F-7 সিরিজ এয়ারক্রাফট ছিল। কোয়াইট ওল্ড মেশিন অ্যাকচুয়ালি। রানওয়ে 14 অফ ঢাকা, ওখানে ইন্টারন্যাশনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো রানওয়ে 14 মানে নর্দার্ন ডাইরেকশনে এটা পড়েছে। সো ইট ইজ অ্যাগেন কি এটা যদি খোলা জায়গা থাকতো, স্কুলটা যদি ওখানটায় না তৈরি হতো লাইক আহমেদাবাদ মেডিকেল কলেজ, সো আই থিঙ্ক দিস ট্রেনিং এয়ারক্রাফট কুড ফল সামওয়্যার ওয়্যার দিস কাইন্ড অফ ক্যাজুয়ালিটিস হতো না। রানওয়ে পেরিফেরিতে এইভাবে ডেন্সিটি করলে ইভেন আই এম রিয়েলি সারপ্রাইজ ট্রেনিং সর্টিজ ইফ ইট ইজ লাইক আই জাস্ট কেম টু নো ফ্রম সামওয়্যার এটা ফার্স্ট সোলো ফ্লাইট রিলিজ ছিল ট্রেনার পাইলট এয়ারফোর্সের বাংলাদেশ। যদি সেটাই হয়ে থাকে ইজ ভেরি সারপ্রাইজ। ফার্স্ট সোলো রিলিজ ফ্লাইট কি করে মানে সিটি এয়ারপোর্টে দেয় আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইটার এয়ারক্রাফট। তো কনফিগারেশন, ডিজাইন, মডিউল অ্যান্ড এক্সারসাইজ এভরিথিং তো ফুল ডিফারেন্ট, ইউ নো হোয়াট আই মিন। নাম্বার 1 নাম্বার 2 যখন ফার্স্ট সোলো রিলিজ করা হয়, ক্যান্ডিডেট itself remains so nervous or overcautious or too much anxious or too much excited, কিছু না কিছু একটা থাকে ফার্স্ট সোলো ফ্লাইটে, অ্যান্ড প্রিসিশনও বেশি করতে চেষ্টা করে। তো ওটাতে আমার কাছে মনে হয় না মানে বোয়িং এর যে ফিউল সুইচের কথা আপনি বলছেন ওটার পজিশন আর এয়ারক্রাফটের ফিউল সুইচ লোকেশন এভরিথিং উইল বি ডিফারেন্ট। ককপিট ওরিয়েন্টেশন উইল বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ইট কুড বি পাইলট এরর অর কুড বি ইন কেস অফ ইঞ্জিন ফেলিয়ার্স অর যদি এখানটায় বার্ড হিট হয়ে থাকে। যাই হোক, যেহেতু সিঙ্গেল ইঞ্জিন গ্লাইড করা যেত, বাট মানে সিঙ্গেল ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেলে এগেন ইউ ক্যানট কন্ট্রোল ইউর এয়ারক্রাফট। বাট আনফর্চুনেট ওইটাই বলবো যে এটা আপনি দেখুন তিনটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। যে মানে পাকিস্তান করাচিতে ক্র্যাশ হলো 320 এয়ারক্রাফট ডিউরিং কোভিড, আহমেদাবাদে 787 হলো, এবং এখন আমাদেরটা হলো মানে ঢাকাতে এখন হলো। সো এভরিথিং ইজ ইফ ইউ সি সেম সিমটম। এয়ারপোর্টের আশেপাশে পড়লে অনেক লোক যারা ওই এয়ারক্রাফটে থাকছে না তারাও মারা যাচ্ছে, বিকজ রিজন ইজ দ্যাট ওই এয়ারপোর্টের সেফটি এরিয়ার মধ্যে ডেন্স পপুলেশন হয়ে যাচ্ছে আর কি। ঢাকায় বিমান বিপর্যয়ের ঘটনায় সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তিনি লিখছেন, ঢাকায় বিমান ভেঙে পড়ুয়া সহ এতজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বাংলাদেশকে যে কোনো রকম সাহায্যের জন্য প্রস্তুত ভারত।